كثيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. وأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى. وقال الله تعالى في موضع آخر: قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم: ثلاثة لا يدخلون الجنة أبدا: الديوث، ورجالة من النساء، ومدمر من الخمر. قيل: يا رسول الله فما الديوث؟ قال رسول الله صلى الله عليه وسلم: الديوث الذي لا يبان من دخل على أهله، أو كما قال النبي صلى الله عليه وسلم. وقال رسول الله صلى الله عليه وسلم: من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة. وقال الله تعالى في حبيب شانه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. حكمت موسى کو خاک دل سے برکت ملے، اب کی قدموں کی بدولت سے عرش کی عزت ملے. بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. আলাখের আজকে বাইতুল ইজ্জত জামে মসজিদের উদ্যোগে বাৎসরিক ওয়াজ মাহফিলের দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ জনাব বীর মুক্তিযোদ্ধা আলহাজ উমর ফারুক সাহেব, সভাপতি বাইতুল ইজ্জত জামে মসজিদ, মঞ্চবিষ্ট আছেন আমার মহব্বতের ভাই জনাব জাহিদ হাসান সাহেব, সাধারণ সম্পাদক বাইতুল ইজ্জত জামে মসজিদ। আজকে প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কুরআন
আল্লাহ হযরত মাওলানা আব্দুল্লাহ বিন আনিস সাহেব বগুড়া, দিগারে হযরতে উলামায়ে কেরাম, আমার সামনে আমার চিত্র সমতুল্য মুরব্বিনে আযম ও আমার সমসাময়িক যুবক ভাইরা, পর্দার আড়ালে অপেক্ষমান সতী সাধুনী মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর আদায় করছি যে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম আমাদেরকে এমন এক রজনীতে জান্নাতের বাগিচায় বসার তৌফিক দান করেছেন। এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে এই বেহেশতের বাগানে বসতে পারছি, আসতে পারছি। এই বেহেশতের বাগানে আসার কারণে আল্লাহ পাক আপনি আমাকে দুইটা নিয়ামত দান করেছেন। কয়টা নিয়ামত? আওয়াজ দেন, কয়টা নিয়ামত? দুইটা নিয়ামত। একটা হলো এই গ্রামে হযরত উলামায়ে কেরামের, এই এলাকা হযরত উলামায়ে কেরামের আগমনের খাতিরে এই গ্রামের যত মুরতাগান আছে, কবরবাসী আছে, উলামায়ে কেরামের সম্মানের খাতিরে, ইজ্জতের খাতিরে এই মরকুন এলাকার যত কবরস্থান আছে সমস্ত কবরের আযাব 40 দিন পর্যন্ত আল্লাহ বন্ধ করে দিতে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর, এই মাহফিলে যারা আসতে পেরেছে, যারা আসতেছে, ঘর থেকে বাসা থেকে একটা কদম বাহির করে আরেকটা কদম জমিনে লাগার আগে আল্লাহ পাক তার দরবারে তার দিলের মকসুদ দোয়াগুলি আল্লাহ কবুল করে দিবেন বলেন সুবহানাল্লাহ। এইটা নিয়ামত কিনা বলেন, নিয়ামত কিনা? কিন্তু সকলে আসতে পারে নাই। কাছের মানুষ এখনো দোকানে বসা, বাসা বাড়িতে বসা, চাষরে বসা, উচ্চরে বসা, দোকানে বসা, দূরের মানুষ আইসা সবের নেতে, জান্নাত পাওয়ার নেতে আল্লাহ পাক তাদেরকে বসায় দিল। কাছের মানুষ আসতে পারলো না, কথা ঠিক কিনা? কারণ কি কাছের মানুষ কেন আসতে পারলো না? দূরের মানুষ আসলো। বলে দিনের কাজ সকলেই করতে পারে না, যাদেরকে আল্লাহ তৌফিক দেয় তারাই করতে পারে, কথা ঠিক কিনা? তৌফিক আরবি শব্দ, এইটা অর্থ হলো দিনের কাজ করার জন্য 3টা শুরু সামানার দরকার। একটা হলো দিনের প্রেরণা, দিনের উৎসাহ, 2 নম্বর সুস্থতা, 3 নম্বর অর্থ। হজে যাবেন, হজে গেলে 3টা দরকার। দিলের প্রেরণা থাকতে হবে, দিলের চাহাত থাকতে হবে, সুস্থতা থাকতে হবে, টাকা থাকতে হবে। চরমনায় যাবেন, 3 দিন চিল্লায় যাবেন, 40 দিন চিল্লায় যাবেন। মনের চাহাত থাকতে হবে, অর্থ থাকতে হবে, সুস্থতা থাকতে হবে। কিন্তু মন যদি না চায়, টাকা থাকলেও সুস্থতা থাকলেও তার চিল্লায় আর হজে যাওয়া হয় না, কথা ঠিক কিনা? আর মন যদি তৈরি হয়ে যায়, অন্তর যদি তৈরি হয়ে যায়, অন্তর যদি মনে চায় চিল্লার হজে আর চরমনায় যাবো, টাকা না থাকলেও কর্য করে সে চলে যায়, অসুস্থতা নিয়েও সে চলে যায়, কারণ মন পাগল হয়ে গেছে, কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাসূল বলেন, মানুষের দেহের ভিতরে একটা গুস্তের টুকরা আছে, এই গুস্তের টুকরা যদি ঠিক হয়ে যায় তার সব ঠিক। আলা ওয়াহিয়াল কলব, এইটা হলো মানুষের কলব, মানুষের অন্তর। এই জন্য অন্তর যদি যা ঠিক হয়ে যায় তার সব ঠিক হয়েছে। কাছের মানুষ আসতে পারলো না, দূরের মানুষ আসলো। এটা বোঝানোর জন্য আমি একটা ঘটনা বলবো যে তৌফিক কাকে বলে। নবীজি আজ থেকে 1500 বছর আগে রাহমাতুল লিল আলামিন কুরাইশ বংশে মক্কার মরুভূমিতে নবীজি মা আমিনার গর্ভে এসে দুনিয়াতে তশরিফ আনলেন 12 রবিউল আউয়াল। আল্লাহ রাসূল জন্ম হওয়ার সাথে সাথে মক্কার পৃথিবীর যত দেব দেবী লাকুজা ছিল সবগুলি মাথা নত করে সব চৌচির হয়ে গেছে। চন্দ্র সূর্য নবীর কাছে কুরকুটে সাজদা শুরু হয়ে গেছে। নবীজি আস্তে আস্তে যখন নবুয়ত পেয়ে গেলেন, আল্লাহ রাসূল মক্কার আনাচে কানাচে দাওয়াত দেওয়া শুরু করলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আল্লাহ রাসূল ডাক দিলেন, এ মক্কার কুরাইশরা, বিশ্ব মানবেরা, তোমরা 33 কোটি দেবতা বর্জন করে একমাত্র খালেক, যিনি আসমান জমিনের মালিক, তিনার উপাসনা করো, তিনার দাসত্ব করো, তোমরা কামিয়াব হয়ে যাইবা। এই দাওয়াত যখন নবীজি দেওয়া শুরু করলেন গোপনে, আল্লাহ রাসূলের দাওয়াত শুনে সাইবা পাউলাহ বিরোধিতা করা শুরু করলো। হে আব্দুল্লাহ কাকা মুহাম্মদ ভাতিজা, তুমি মক্কার জমিনে কিসের ধর্ম প্রচার করতেছো?
বাচ্চাটা ধর্ম চুলকানি লাগাইতেছ, নতুন ধর্ম প্রচার করতেছ, মক্কার জমিনে এই ধর্ম চলবে না। নবীজি বললেন আমার বাপ মা কুরবান হয়ে যায়, আমি এই দাওয়াত বন্ধ করতে পারবো না। বলেন সুবহান। দ্বিতীয় দিন নবীজি দাওয়াত দেওয়া শুরু করলেন। এবার সাহেব উৎপাদুল্লাহ আবুদের কাছে যায়, বলল আবু জাহেল তোমার ভাতিজা আব্দুল বেটা মোহাম্মদ নতুন ধর্ম মক্কার তুমি প্রচার করতেছে। আবু জাহেল বলল তাড়াতাড়ি যাতে নিষেধ করো, মক্কাতে নতুন ধর্ম চলবে না, বাচ্চাটা ধর্ম চুলকানি লাগা যাবে না। নবীজি বলে আমার বাপ মা কুরবান হয়ে যা, এই দাওয়াত আমি বন্ধ করতে পারবো না। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় দিন নবীজিকে ডাকলেন, আব্দুল বেটা মোহাম্মদকে আমার বাড়িতে ডাকো, দেখি মোহাম্মদের কি দাবি দেওয়া, সে কত শক্তি পেয়েছে, কত নবী হয়েছে। নবীজিকে খবর জানাইলেন সাহেব আবু জাহেল তোমাকে ডাকছে, আগামীকাল সকালে আবু জাহেলের কাছে সাক্ষাৎ করবা। বলে কেন তা জানি না। নবীজি সকালবেলা হেঁটে হেঁটে গেলেন আবু জাহেলের বাড়িতে। আবু জাহেল তার ঘরের বারান্দায় একটা চেয়ারে বসা, চতুর্দিকে মক্কা নেতৃস্থানীয় নিয়ে বসে মিটিং করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একা গেলেন। একা তো চাচা ডাকতেননি। বলে কেন ডাকলেন? তো বসো। বলে তুমি বলে নতুন নবী হইছ, তোমার খোদা বলে তোমার কাছে সব, তোমার খোদা কথা পাঠাইয়া দে, তোমার খোদা বলে সব কিছু তোমার কাছে পৌঁছাইয়া দে, তুমি বলে একটা তোমার পক্ষ থেকে কোনো কথা বলো না। বলে কথা বলি। বলে এই ধর্ম মক্কার জমিনে প্রচার করো না। নবীজি বললেন আমার বাপ মা কুরবান হয়ে যাক, এই নিয়ে দাওয়াত বন্ধ করতে পারবো না। বলেন সুবহান। আবু জাহেল তাজ্জুব হয়ে গেল, মুহাম্মদ তো বেয়াদব, এত কথা বলল, এবার বলে এই দাওয়াত বন্ধ করতে পারো না। নবীজি বললেন আমার বাপ মা কুরবান হয়ে যাক, আমি এই দাওয়াত বন্ধ করতে পারবো না। আমার আল্লাহ আমাকে চারটা দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন করেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। বলেন সুবহানাল্লাহ। আমি আপনাকে দুনিয়াতে প্রেরণ করতাম না, পাঠাইতাম না, একমাত্র প্রমাণ স্বরূপ পাঠাইলাম। মানুষকে জান্নাতের সুসংবাদ দিবেন, জাহান্নামের সুসংবাদ দিবেন, মানুষকে আল্লাহমুখী করে দিবেন, অন্ধকার দূর করে আলো দান করবেন। আপনাকে আলোর বাতির দায়িত্বে দুনিয়াতে প্রেরণ করলাম। বলেন সুবহানাল্লাহ। নবীর কথা শুনে আমাদের তাজ্জুব হয়ে গেল। আব্দুল বেটা মুহাম্মদ এই কথায় করতে গেছে, তাজ্জুব হয়ে গেল। আমি আবার দেখবো কেমন নবী হয়ে গেছে। আল্লাহ রাসূল একা, আমার নবী আমার একা বসে রইলেন। বেঈমানের মক্কার কুরাইশরা চতুর্দিকে বসে রইল, নবীজি বসে রইলেন, চিন্তা করতেছে এবার আমার কি জানি দশা হয়, আমার নবী উপরে হামলা আছে কিনা। আল্লাহ রাসূলকে বসাইয়ে বেঈমান আবু জাহেল তারা শুনতে উঠে একটু নিচে গেলেন। মক্কার মরুভূমি জায়গার ভিতরে কিছু গুড়া গুড়া 7টা পাথর সংগ্রহ করলেন। সংগ্রহ করিয়ে বলে মুহাম্মদ তোমার খোদার তরফ থেকে তোমার কাছে ওহী আছে, তোমার খোদার কথা তার একটা কথাও বলো না। বলে বলি না, তুমি নবী হয়েছ, তোমার খোদার সবচেয়ে ক্ষমতাবান। বলে এবার দেখবো আমি তোমার খোদা তোমার পক্ষে কতটুকু কাজ করে কেমন ক্ষমতা আছে। এবার তুমি আসমানে খবর বলতে পারো। এবার আসমানে খবর বলতে হবে না, তোমার নাকের ডুগার 2 ইঞ্চি সামনের খবর যদি বলে দিতে পারো, সে বিশ্বাস করবে সত্য নবী, না হয় তুমি মিথ্যা নবী। বলেন নাউযুবিল্লাহ। 7টা পাথর মুষ্টির ভিতরে ধরলেন। নবীজি দেখেন নাই, আড়ালে গিয়ে বেঈমান আবু জাহেল বলল মুহাম্মদ তুমি যদি সত্যই নবী হও, তোমার খোদা যদি সত্যই হয়ে থাকে, আমার হাতের ভিতরে কোন বস্তু আছে, এই বস্তুর নামটা যদি বলে দিতে পারো, যে আমি বিশ্বাস করছি সত্য নবী, না হয় মিথ্যা নবী। নবী আমার পেরেশান হয়ে গেলেন। মাহবুব রে, গায়বীর খবর আমি জানি না, অদৃশ্য খবর আমি জানি না, অদৃশ্য খবর তুমি জানো, বলে কথা ঠিক কিনা? আল্লাহ কোরআন সূরা হাজরে ওয়াজ করেন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। বলেন সুবহানাল্লাহ। তিনি হলেন ইলাহ, তিনি হলেন মাবুদ, যিনার কাছে অদৃশ্যের খবর আছে, যিনি হলেন আলিমুল গায়ব, গায়বের খবর আছে।
তিনি হলেন রহমান, তিনি হলেন রাহিম। আমি তো রহমান না, রাহিম না, আমি কেমনে আবুদের হাতের ভিতরে কোন বস্তু আছে আমি কেমনে বলবো গো? নবী আমার পেরেশান হয়ে গেলেন। মাহবুবে বেঈমান আবুদের হাতের ভিতরে কোন বস্তু আছে, এই বস্তুর নাম যদি আমি না বলে দিতে পারি, তোমার সত্য নবী মিথ্যা নবী ধরা পড়ে যাব। নবীর পেরেশানি আল্লাহ বরদাস্ত করতে পারে নাই। এক বন্ধু যদি বিপদে পড়ে আরেক বন্ধু কি দৌড়াদৌড়ি করে কিনা? এক কাউন্সিলর সাথে বিপদে পড়ে আরেক কাউন্সিলর সাথে দৌড়াদৌড়ি করে কিনা? এক হুজুর বিপদে পড়লে আরেক হুজুর দৌড়াদৌড়ি করে কিনা? এক ব্যয়ে যদি টঙ্গী থানা পুলিশে ধরে নেয় আরেক ব্যয় কি দৌড়াদৌড়ি করে কিনা? ব্যয়ের ভিতরে কাউন্সিলর সাহেব কাউন্সিলের মধ্যে এক দুস্থ আরেক দুস্থের ভিতরে যে মহব্বত আছে, এর চেয়ে মহব্বত আর হাবিব আর দুস্থের ভিতরে কম কিনা? কোটি কোটি গুণ বেশি। আল্লাহ তার দুস্থের ভিতরে মহব্বত বেশি। নবীর পেরেশানি আল্লাহ বরদাস্ত করতে পারতেছে না। বেঈমান আবুদের হাতের ভিতরে কোন বস্তু আছে বলতে পারে না। জিবরাইলে তুই তাড়াতাড়ি যা, আমার দুস্থ পেরেশানি করতেছে, টেনশন ফিল করতেছে, আমার দুস্থের কানের ভিতরে টেলিফোন করে দে, ওহি দে, জানায়া দে, আমার দুস্থে যেন পেরেশানি না করে, আমার দুস্থকে জানায়া দে। বেঈমান আবুদের হাতের মুষ্টির ভিতরে মক্কার মরুভূমি 7টা পাথরের টুকরা আছে, বলেন সুবহানাল্লাহ। নবীর কানের ভিতরে খবর আইসে গেছে, ওই আইসেছে। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি পেরেশান হবেন না, আপনি টেনশন করবেন না। আল্লাহ সালাম জানাইছে, আল্লাহ আপনাকে সালাম জানাইছে, আপনার বন্ধু আপনাকে সালাম জানাইছে। আমাদের হাতের ভিতরে আর কোন বস্তু না, 7টা পাথরের টুকরা আছে, বলে সুবহানাল্লাহ। আপনার নবী বলেন, চাচা গো, আপনার হাতের ভিতরে কোন বস্তু আছে, ওই বস্তুর নাম আমি বলবো, নাম বস্তু নিজে নাম বলবে, বলেন সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট পেতে নেই, নবীজির শান বাড়তেছে, আর আওয়াজ এত ছুটে হয়, বাচ্চাদের আওয়াজ শোনা যায় কিন্তু বয়স্কদের আওয়াজ শোনা যায় না। নবীর শান বাড়লে এবার আল্লাহর পবিত্রতা বয়ন করলে আল্লাহ খুশি হন, নবী খুশি হন, কথা ঠিক কিনা? গেছে। এবার নবীজি বলেন, চাচা আপনার হাতের ভিতরে যে বস্তু আছে এই বস্তুর কথা বলবে না আমি বলবো? সাহেবা উৎপা বলে, আবু জাহেল তোমার বাতিটা কত বেয়াদব ছেলে, বলে নাউযুবিল্লাহ। বস্তুর নাম বলতে বলছো, সে পণ্ডিতি মারা বলে বস্তু বলবে না আমি বলবো? আবু জাহেল বললেন, বস্তুর বলা দরকার নাই, তুমি পারলে বলো। নবীজি পাথর তো কানে কানে উনি আইসেই গেছে, এবার পাথর শব্দটা পেট থেকে নিয়ে মাশাআল্লাহ আমাদের আপনাদের আজকের যিনি প্রধান অতিথি আমার বড় ভাই জনাব হেলালুদ্দিন সাহেব, সারা গাজীপুরের সুনামধন্য কাউন্সিলর 57 ওয়ার্ড সভাপতি টঙ্গী অঞ্চল, তিনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আরো আমার অনেক অতিথিবৃন্দ এখানে আছেন, আমার পরিচিত সকলেই আছে, সকলে বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে মাশাআল্লাহ। এবার আল্লাহ আবু জাহেল নবীজি কথা বললেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার পাথর শব্দ পেট থেকে হলকমনে আনলেন, হলকম থেকে 2 চুলের মাঝখানে আনলেন, পাথর শব্দ বলবেন। এর আগে হাতের পাথর বলতেছে, আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে, আল্লাহ তোমার দুষ্ট তোমার হাবিব, পাথর বলা দরকার নাই, আমাদের জবান খুলে দাও। নবী শুধু জিনিসানের নবী না, আসমানের নবী, চন্দ্রের নবী, সূর্যের নবী, পাথরের নবী, মাছের নবী, গাছের নবী, আমাদের পাথরের নবী। আল্লাহ আমাদের পাথর খুলে দাও, আমাদের পাথরের জবান খুলে দাও, বেঈমানের হাত থেকে নবীজির নবুয়তি সাক্ষী দিয়ে দিই, বলেন তো। পাথরের হাজারি রুনাজারি আল্লাহ বরদাস্ত করতে পারেন নাই। আল্লাহ রাসূল বলবেন এই উদ্যোগে যখন আবু জাহেল হাত থেকে আওয়াজ আসতেছে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, বলেন সুবহানাল্লাহ। আবু জাহেল হাত থেকে কলমার আওয়াজ আসতেছে, হে বেঈমান আবু জাহেল, ওই বেঈমানের গোষ্ঠীরা শুন, তোদের নেতার হাতের ভিতরে যে
আমরা জবান খুলে দিল আব্দুল্লাহ বেটা মুহাম্মদ এটা সাধারণ মানুষ না, এটা আল্লাহর রাসূল, আল্লাহর বান্দা মুহাম্মদ আল্লাহর রাসূল। এবার যখন কলমার আওয়াজ এসে গেল তাজ্জুব হয়ে গেল যে কলমার জন্য এত কিছু করতেছে। আমাদের আবুদের হাত দিয়ে আওয়াজ এসে গেল, মুহাম্মদ রে তোমার কলমা যে বস্তুটা বলছে ওই বস্তুর নামটা বলে দাও। নবীজি বললেন চাচাকে বলবো কিনা বললো, আমি শুধু ইনসানের নবী না, গাছের মাছের নবী না, চন্দ্র সূর্যের নবী না, আমি সমস্ত কায়নাতের নবী, গাছের মাছের পাহাড়ের নবী, আমি পাথরের নবী। আপনার হাতের ভিতরে পাথরের 7টা টুকরা আছে, আমার নবুয়তের কলমা পড়তেছে, বলেন সুবহানাল্লাহ। আবু জাহেল তোমার বাতি লাইয়াছে, বাপ মারা গেছে 6 মাস মার পেটে থাকছে, মা মারা গেছে 2 বছর বয়সে, বাবা নাই মা নাই, দাদাও মারা গেছে, চাচাও মারা গেছে, 10 জন হাতে লালন পালন হয়েছে। যে বাচ্চারা 10 জনে লালন পালন করে এটি তো তেরন প্রকৃতি হয়, চালাক চুতার হয়, মনে হাতের ফাঁকাতে দেখছে এর এই পরীক্ষা দেওয়া যাবে না। আবু জাহেল সাতচালা বুদ্ধি নিয়ে চলতো, বড় জ্ঞানী ছিল, পণ্ডিত ছিল, এবার দিশা টিসা না পায়া বাড়ির সামনে খেজুর গাছ আছে, এবার খেজুর গুলি পারো, এই খেজুর আগুনে পুড়িয়া বিচি আটিগুলি ছাই করে দাও। আব্দুল্লাহ বেটা মুহাম্মদের খোদা যদি সত্যই হয়ে থাকে, এবার সে যদি সত্যই নবী হয়ে থাকে, এই আটি ছাড়া বিচি ছাড়া গুটা ছাড়া এই পুরা ছাই জমিনে রোপণ করলে তার খোদা যদি গাছ দিতে পারে সে বিশ্বাস করবো সত্য নবী, না হয় মিথ্যা নবী। নবীকে এই কথা বলছে, নবী আমার পেরেশান হয়ে গেলেন, মাহমুদ গো আজ পর্যন্ত শুনি নাই বিচি ছাড়া আটি ছাড়া গুটা ছাড়া জমিনতে গাছ জন্মিতে। আমার হাতে বেঈমানের দলেরা আবু জাহেল আমার পুরা ছাই দিছে, এবার গাছ যদি তুমি না দেওয়ানি আমি সত্য নবী মিথ্যা নবী ধরা পড়ে যাব। নবী আমার পেরেশান হয়ে গেলেন, জিবরাইলকে বলাইলেন, হে জিবরাইল তুই তাড়াতাড়ি যাও, আমার দুষ্টকে পেরেশান হইতে নিষেধ কর। আমার হাবিবকে বলবে মক্কার জমিনে আবু জাহেলের বাড়ির সামনে বিসমিল্লাহ বলিয়া এই পুরা ছাই আটি ছাড়া বিচি ছাড়া গোটা ছাড়া জমিনে রোপণ করবে, আমি আল্লাহ পুরা ছাই থেকে খেজুরে বাগান দিয়ে দিব, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যখন বিসমিল্লাহ বলে পুরা ছাইগুলি জমিনে রোপণ করে দিলেন, রোপণ করতে দেরি হলো, খেজুরের বাগান হইতে দেরি হলো না। সাহেবা উৎপাদুল আবু জাহেল তোমার বাতিটা শুধু চালাক চতুর না, এবার চেহারে বা জাদুবিদ্যা শিখছে, যত পরীক্ষা জমিন জাদু করে ফেলবে। আবু জাহেল বলে জাদু তো জমিনের সাথে চলবে, উপরে তো জাদু চলবে না, বলে কি পরীক্ষা দেওয়া যায়? আব্দুল্লাহ বেটা মুহাম্মদ দাবি করে চন্দ্র বলে তার কারো তৈরি করছে, সূর্য বলে তার খোদা তৈরি করছে, তারা বলে তার খোদা তৈরি করছে, আসমানকে তার খোদা তৈরি করছে। মুহাম্মদ দুনিয়াতে না আসতো চন্দ্র সূর্য তৈরি হইতো না। এবার মুহাম্মদকে বলো তার খোদা যদি তার হাতের ইশারা চন্দ্রটা 2 টুকরা করে দিতে পারে, বিশ্বাস করবো সত্য নবী, না হয় মিথ্যা নবী। নবী আমার পেরেশান হয়ে গেলেন, মাহমুদ আমি মক্কার জমিনে আমার চেয়ে কোটি কোটি বার চন্দ্র করে আমি হাতের ইশারা দিয়া কেমনে 2 টুকরা করবো? এবার 2 টুকরা যদি না করতে পারি আমি তোমার সত্য নবী মিথ্যা নবী ধরা পড়ে যাবো। নবী আমার পেরেশান হয়ে গেলেন, জিবরাইল তুই তাড়াতাড়ি যা, আমার দুস্থ পেরেশানি করতেছে, আমার দুস্থের কানে কানে ওহী দেবে, আমার দুস্থের কানে টেলিফোন করে দে, আমার দুস্থ যেন পেরেশানি না হয়। আমার হাবিবকে বলবে হাতে ইশারা করতে দেরি হবে, চন্দ্র 2 টুকরা হতে দেরি হবে না, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন হ্যাঁ কাছে চল না, হ্যাঁ কাছে চান্দে তুই আজকে আসমানে আসছ আমার দুস্থের কারণে। দুস্থ যদি জন্ম না হইতো তুই আসমানে আসছে না, আমার তো দুস্থকে বেইজ্জতি করিস না। এবার ইশারা করতে দেরি হতে পারে, তোরা 2 টুকরা হতে দেরি হবে না। চন্দ্র বলে আল্লাহ তুমি খালেক, আমরা মাখলুক, তোমার দুস্থের কারণে আসমানে আসছি, আল্লাহ আমাদেরকে 2 টুকরা কর। এবার তোমার হাবিব ইশারা করতে দেরি হবে, আমরা 2 টুকরা হতে দেরি হবে না। নবীজি জাবালে কুবাইতে দাঁড়াইয়া মক্কার নবীজির বাড়ি আবু জাহেলের বাড়ি দক্ষিণ পূর্ব পাশে বাক্কার মিলা, ওই সুরঙ্গের একটু বাহার একটা পাহাড় আছে, ওই পাহাড়ের নাম হলো জাবালে কুবাইত, বলেন সুবহানাল্লাহ। ওইখানে 7 বার আমার ওই পাহাড়ে নিয়েছে, 2 বার পাহাড়ে উঠেছি। ওই পাহাড়ে উঠিয়া আল্লাহ রাসূল বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইশারা করতে দেরি হলো,
তোমরা দুই টুকরা হয়ে গেল, একটা জাবালে কুয়াশে পড়ে গেল, আরেকটা অন্য পাহাড়ে পড়ে গেল। বেঈমানের টাকাতে সত্যিতে দুই টুকরা হয়ে গেল। আবু জাহেল বলে, হে মুহাম্মদ, তোমার খুদা দুই টুকরা করেছে, ঠিক আছে, এবার তোমার খুদা হাতের ইশারা দ্বারা দুইটা টুকরাকে যদি জোড়া লাগাই দিতে পারে, মিথ্যাগুলো সত্য নবী, ইলাহ মিথ্যা নবী, মনে আমার পরেশান হয়ে গেলেন। মাবু তুমি দুই টুকরা করে দিছ, এই মনে আমার জোড়া লাগাইতে বলে, আমি কেমনে জোড়া লাগাইব? আল্লাহ রাসূল বললেন, জিবরাইল তুমি যাও আমার নবীকে বলো হাতের ইশারা করতে দেরি হবে, দুই পাহাড়কে দুইটা টুকরা ইচ্ছা তোমরা জোড়া লাগতে দেরি হবে না। বলেন সুবহানাল্লাহ। নবী আমার হাতের ইশারা করলেন, ইশারা করার সাথে সাথে দুইটা টুকরা জোড়া লেগে গেল। বেঈমানের টাকাতে সত্যি তো জোড়া লেগে গেল। সাইবল পাইলা হাত ধরে আবু জাহেল, তোমার বাতিটা শুধু দেহের বাংলা জাদুবিদ্যা শিখে নাই, দেহকি বিদ্যা শিখছে, চোখের মধ্যে ডান্ডা লাগাইছে, আসলে দুই টুকরা করে নাই, আসলে তো ইমান নাই, ঠিক কিনা? আজ থেকে 1,500 বছর পরে আমেরিকা 3 বৈজ্ঞানিক তাদের দেশে গিয়েছিল, দেখার পরে চন্দ্রমানে দুই টুকরা জোড়া লাগানো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমেরিকার ইহুদি কাফের 2-3 বৈজ্ঞানিক তারা তাদের দেশে পরামর্শ করতেছে, মুসলমানের কোরআনের ভিতরে একটা সূরা আছে, সেই সূরার নাম হলো সূরাতুল কামার, শাকুল কামার, চন্দ্র দ্বিখণ্ডিত নামে একটা সূরা আছে। মুসলমানের কোরআন তো ঠিক আছে, প্র্যাকটিক্যালি আমরা দেখে গেলাম ওই মুসলমানের কোরআন ছাড়া যাবে না, ওই মুসলমানের নবী ছাড়া যাবে না, ওই মুসলমানের কর্ম ছাড়া যাবে না। আমেরিকা 3 বৈজ্ঞানিক তাদের দেশ থেকে আসা তারা পড়ে দিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলতেছিলাম এই ইহুদি 3 বৈজ্ঞানিক নবীর কাছের লোক ছিল না দূরের লোক ছিল? দূরের লোক ছিল। আবু জাহেল সাইবা উতবা নবীর কাছের লোক ছিল। আল্লাহ তার কপালে, তাদের কপালে ইসলাম লেখে নাই, কলমা লেখে নাই। 1,500 বছর পরে আমেরিকা 3 বৈজ্ঞানিকের কপালের ভিতরে ইসলাম লেখছে, হেদায়েত লেখছে, ঈমান আনতে পারছে। তাই আমি বলবো খুদা যদি তৌফিক না দেয় কাছের লোক আসতে পারবে না, তৌফিক দিলে দূরের লোক আইসা এই জান্নাতে বসে দিল্লির গুনাহ মাফ করে যাইতে পারবে। কথা ঠিক কিনা? আমার আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ প্রচুর লোক এসে গেছে। আপনারা রাস্তা করে যান, আপনারা একটু মেহেরবানি করে জিকির করে একটু আগে আছেন, আমার সাথে জিকির করে আগে আছেন। লা ইলাহা ইল্লাল্লাহ। আর আগে আছেন, মাথা বাড়ান না, নিচে বাড়ায় আগে। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? একটু আগাইতে পারলেন না, মনে 7 দিনের ঠান্ডা, লড়া করার শক্তি নাই। কিন্তু যারা আগায় আসছে তাদের লাভ হয়েছে না লস হয়েছে? 3 জায়গার মধ্যে বলবে, 3 জায়গা কিয়ামতের ময়দানে এই জমিন খবর দিবে। আল্লাহর কাছে বলবে, আল্লাহ তোমার এই বান্দা 3 জায়গার মধ্যে বইসা 3 জায়গার ভিতর তোমার জিকির করছে, কোরআন শুনতে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য তো আগে আসছেন, ফাঁকাগুলি বন্ধ করেন। আগে আসছেন, এই যে সামনে ফাঁকাগুলি বন্ধ করেন। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কোরআনের 2টা আয়াত তেলাওয়াত করছি। এই 2টা আয়াতের ভিতরে আমি অল্প সময়ের ভিতরে কথা শেষ করে আমার আলোচ্য মাকসুদের দিকে উদ্দেশ্য থেকে আমি রওনা করব। আপনারা রাজি আছেন? রাজি আছে তো হাত তুলে তো দেবেন। নারায়ে তাকবীর, তাকবীর। মাশাআল্লাহ, আপনাদের ঈমানি জজ্বা আছে। আমি
যদিও থানাতে প্রায় 12 বছর হইল, 12 বছর হয়ে গেল, কিন্তু বাইতুল ইজ্জত মসজিদ আমি প্রথমে চিনলাম। এত আমার একটা অভ্যাস, দূরে এলাকা কোন জায়গা আমি কম যাই, এই মসজিদের ভিতরেই বেশি থাকি, থানার ভিতরেই থাকি। আমি জানতাম না এলাকার মধ্যে এত সুন্দর ইসলাম প্রিয়, যেহেতু আমাদের সত্য বড় ভাই হেলাল সাহেবের এলাকার লোক, এরা তো একটু ঈমান আল্লাহ হলে আল্লাহ যেন আপনাদের এই জজ্বাকে গ্রহণ করে চলে না। আমিন। আমার কাছে বললো আমার ভাই মাদ্রাসার সহ সভাপতি এবং সেক্রেটারি হাসান জাহিদ ভাই বললেন, হুজুর মাতা পিতার সম্পর্কে আলোচনা করবেন। আরেক ভাই বলল, হুজুর কিছু মেয়ে ছেলে আসছে, সমাজ তো আজকে নষ্ট হয়ে গেছে, স্বামী স্ত্রী মানতেছে না, স্ত্রী স্বামীরে মানতেছে না, দিনের মধ্যে 10টা তালাক হইতেছে, 20টা তালাক হইতেছে, কথা ঠিক ঠিক না? এবং স্বামী তালাক দেওয়ার বউ তালাক দিয়ে চলে যাওয়া ফেরবানি, এই যে দেশের ভিতরে সর্বনাশ চলছে, কারণ কি জানেন? এটা একমাত্র কোরআন শিক্ষা না থাকার কারণে। স্বামী বুঝে না স্ত্রী কি দাম, স্ত্রী বুঝে না তার স্বামীর কি দাম, কথা ঠিক কিনা? কিন্তু স্বামীরা মনে করে স্বামী গুলো হিংসা সিংহতা, এরা হইল বাদমান, পুরুষে মহিলার কোনো দাম নাই। এই কথাটা ভুল। ইসলামে কোরআনে নারী জাতিকে মর্যাদা দিয়েছে, ইসলামে মর্যাদা দিয়েছে, কোরআনে মর্যাদা দিয়েছে, আল্লাহ নবী মর্যাদা দিয়েছে, উলামায়ে কেরাম মর্যাদা দিয়েছে, নবীজি মর্যাদা দিয়েছে, কথা ঠিক কিনা? হাদিসের ভিতরে আছে যার একটা মেয়ে আছে, 2টা মেয়ে আছে, মেয়ের সুশিক্ষা শিক্ষিত করে একজন ভালো নামাজি দিনদার শিক্ষিত ছেলের কাছে অর্পণ করে দিল। নবীজি বলেন তার বাবা কি সম্পদ কামাই করলো, সেজন্য দুনিয়া থাকতে একটা জান্নাত কামাই করে নিল। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি 3টা মেয়ে থাকে, নবীজি বলেন 3টা জান্নাত কামাই করে নিল। তাদের 4টে মেয়ে থাকে, 4টে জান্নাত কামাই করে নিল। এমন হাদিস আছে না যার 2টা ছেলে আছে, 3টা ছেলে আছে, সুন্দর করে শিক্ষা দিয়া একটা বিবাহ করাইলো, সে জান্নাত কামাই করলো, এমন হাদিস আছে না? কথা ঠিক কিনা? নারী জাতির মর্যাদা কে দিয়েছে? কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। আল্লাহ কোরআনে ওয়াজ করেন কেমন নারী জাতির মর্যাদা। পুরুষকে বলতেছে, ও পুরুষ, ও পুরুষ তোমরা সাবধান, ও যুবক তোমরা সাবধান, যতক্ষণ পর্যন্ত 5টা জিনিস মেয়েদেরকে না দিতে পারবা, ততক্ষণ পর্যন্ত তুমি পুরুষের জন্য বিবাহ করা তোমার জন্য বৈধ না। 1 নম্বর তাকে অন্ন, বস্ত্র, বাসস্থান আর তার দৈনিক চাহিদা এগুলি পূরণ না করতে পারো, তোমার মতো পুরুষের রোজা রেখে রেখে তোমার যৌন উত্তেজনা শেষ করে দাও, তবু একটা নারী জাতিকে তোমার বলে তাকে কষ্ট দিও না। আল্লাহ পাক কত নারী জাতির মর্যাদা দিয়েছে, কথা ঠিক কিনা? নারী জাতির উপযুক্ত টাকা তুমি ব্যবহার করবা, সাবধান, ওই টাকার বিনিময়ে যদি তাকে পণ্য না দাও, তাকে টাকা না দাও, তোমার জন্য ওই মহিলা তুমি স্পর্শ করা, মহিলা তোমার কাছে যাওয়া তার জন্য বৈধ হবে না, কথা ঠিক কিনা? ইসলামের নারী জাতির মর্যাদা দিয়েছে, কারণ এই নারী জাতির পেট থেকে, রেহান থেকে নবী রাসূল, ঠিক কিনা? আউলিয়া আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের জিলানী, আবু বকর, উসমান, উমর, আলী সব হয়েছে, কমিশনার হয়েছে, প্রধানমন্ত্রী হয়েছে, প্রেসিডেন্ট হয়েছে, চেয়ারম্যান হয়েছে, কথা ঠিক কিনা? কেমন দুর্বল গান গাইতেছে, আমি যেরকম মাইকের বিল। যাই হোক, আওয়াজ ভালোই হইতেছে। আমারে কোনো অত চেহারা দেখে মন ঠিক যাইতে দেয় না, রুমে ঢুকতে দেয় না। ছেলেবেলে গিয়ে আটকা নাম আনসারি না, চেহারা কালামলাতে হেতর সভা ঘুরিয়ে যায়, পরে মুখ আমার প্রিন্সিপালে 2 রুমে ঢুকন লাগে। যখন ওয়াজ হয়, ওয়াজের পরে কখনো মাফ করুন যে আমি আনসারি মনে করছিলাম। মাইকও আমার মতন, কিন্তু আওয়াজটা মোটামুটি আছে, একটু ঠিকঠাক থাকি, কাছে থাকি। তো কথা কোন কথা ছিলাম? নারী জাতির মর্যাদা। এই যে একটা কথা আছে, এটা একমাত্র জাহেলিয়ত মূর্খতা, মুসলমানের মূর্খতা নারী জাতির মর্যাদা ইসলামে দিয়েছে। কয়দিকে বলবো, আমি কথা লম্বা করবো না। আল্লাহ কোরআনে ওয়াজ করতেছে, স্বামীদেরকে বলতে, ও স্বামীরা তোমাদের স্ত্রীকে গালি দাও, তোমাদের স্ত্রী সারাদিন কাজকর্ম করা, তুমি করে বসে থাকো, তোমাদের স্ত্রীকে প্রহার করো, তোমাদের স্ত্রী বাধ্য তুলে গালি দাও। আল্লাহ নিষেধ করেছে। কি বলেছেন? আল্লাহ কোরআনে ওয়াজ করতেছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়া আশিরুহুন্না বিল মারুফ। এ স্বামীরা তোমরা শোনো,
তোমাদের স্ত্রীর সাথে উত্তম ব্যবহার করবা, তোমাদের অর্ধাঙ্গীর সাথে ভালো ব্যবহার করবা, তুমি যা খাইবা তাকে খাওয়াইবা, তুমি যা পড়বা তাকে পড়াইবা, তুমি যেটা শয়ন করো তাকে শয়ন করাইবা, তুমি তাদেরকে দাস জাতির মতন ব্যবহার করাইও না। নারী জাতির মর্যাদা আমি আল্লাহ কোরআনে দিয়েছি, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আল্লাহ নারী জাতির মর্যাদা দিয়েছে, স্বামীদেরকে বলেছে। আমি নবীজি বলতেছি বুখারী শরীফের কিতাবের ভিতরে, কিতাবুন নিকাহের ভিতরে আল্লাহ রাসূল বলতেছেন, ওয়া কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খিয়ারুকুম নিসাই খিয়ারুকুম নিসাইহি ওয়া আনা খিয়ারুন নিসাই। এ দুনিয়ার উম্মতেরা, এ মোর কুলের পুরুষরা, এ মোর কুলের স্বামীরা তোমরা শুনো, এ মোর কুলের যুবকরা তোমরা শুনো, নারী জাতির মর্যাদা তোমরা দিতে জানো না, তোমার স্ত্রীর মর্যাদা তুমি দিতে জানো না। নবীজি বলতেছে তোমরা কোশ্চেন কেন উত্তম পুরুষ হইতে পারবা না, আদর্শ পুরুষ হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমার ঘরের স্ত্রী তোমার সম্পর্কে ভালো সার্টিফাই না করবে, ভালো সার্টিফাই সনদ না দিবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে, ইসলামের কাছে, নবীর কাছে, জনগণের কাছে তুমি উত্তম পুরুষ হইতে পারবা না। কথা ঠিক কিনা? আজকে প্রধান অতিথি যদি আপনাকে ভালো সার্টিফাই করে, ইমাম সাহেব ভালো সার্টিফাই করে, ইমাম সাহেব সার্টিফাই করে, সভাপতি সার্টিফাই করে, ইসলামের কাছে ওই স্বামীটা গ্রহণযোগ্য হবে না, উত্তম পুরুষ হবে না যতক্ষণ পর্যন্ত ঘরের স্ত্রী তাকে ভালো সার্টিফাই না করে। একটা স্বামী সম্পর্কে ঘরের স্ত্রী যতটুকু জানে তার হালত সম্পর্কে দুনিয়ার কোনো মানুষ জানে না। কথা ঠিক কিনা? আমার কার্য সম্পর্কে, আমার চরিত্র সম্পর্কে, আমার ক্ষুদাবিধি সম্পর্কে আমার স্ত্রী যা জানবে, আমার সভাপতি সাহেবরা জানবে না, আমার মুয়াজ্জিন সাহেবরা জানবে না, আমার সেক্রেটারি সাহেব জানবে না, আমার মুসল্লি জানবে না, আমার স্ত্রী যতটুকু জানবে। কথা ঠিক কিনা? নবীজি বলেন তোমরা কোশ্চিনকালে উত্তম পুরুষ হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমার ঘরের স্ত্রী তোমাকে ভালো সার্টিফাই না করবে। আমি নবীজি উত্তম পুরুষ হয়েছি, উত্তম স্বামী হয়ে গেছি, আমার 9 জন স্ত্রীর কাছে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ উত্তম স্বামী হিসাবে আমি কি বলছি এত তাতে সমাজপত্র পেয়েছি। বলেন সুবহানাল্লাহ। কেমন পেয়েছে, কেমন সনদ পাইছে? নবীজির 9 জন স্ত্রী ধর্মদা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়ান করতেছেন, ও মোর কোনের স্বামীরা, ও মোর কোনের পুরুষরা শুনো, আমার নবী, আমার আয়েশা বলতেছেন আমার স্বামী নবীজি কেমন স্বামী ছিল একটু শুনো। নবীজির কথা হযরত আয়েশা সিদ্দিকা বয়ান করতেছেন, এ মোর কোনের স্বামীরা শুনো, আমার নবী মসজিদে নববী থেকে আমার ঘরে প্রেসার করে আসতেন, আসার পরে ঘরের সামনে আইসা মিষ্টি ভাষায় মায়া নিষ্ঠুর একটা সালাম দিতেন, আসসালামু আলাইকি ইয়া আয়েশা। করতে যেতে না কেমন? মেহরবানি উচিত করবেন না। একটা বিশাল প্রোগ্রাম নিয়ে, একটা মসজিদ নিয়ে একটা লেখারা বহু কষ্ট করেছে, একটা সামনে বিশাল প্রোগ্রাম, যে প্রোগ্রাম নাকি কেমন পর্যন্ত শুয়ে শুয়ে আমাদের সব পাবো, যে প্রোগ্রাম নাকি নবীজি আমাকে জান্নাতে প্রবেশ করে দিবে। এই জন্য বহু ছাত্র বহু সময় কাদা, যদি কেউ এরকম সমস্যা হয়, বেশি দায় জামালা থাকে, আস্তে করে আপনারা উঠে যাবেন, নিষেধ নাই, কিন্তু বিশাল যে প্রোগ্রাম আমরা হাতে নিয়েছি এটা যেন নষ্ট না হয়। এটা কিন্তু না, এই জন্য আমি আপনার কাছে লম্বা করতে পারবো না। আমাকে গত রাতে শেরপুর এমপি আফিক সাহেবের মাদ্রাসার সুইপ সাহেব এবং মেয়র সানোয়ার ভাই সানু ছিলেন, সাপ তারা বয়ান আওয়ামী লীগের যত নেতা আছে আমার খুব মহব্বত করে আমার বাসা আসছে, শেরপুর জেলার যত আছে আমাকে এত মহব্বত করে, আমি গেলে কি করবে না করবে সবাই, এবং এসপি সাহেব এসপি সবাই করছে, ওনার বক্তব্য দিতেছে 12টা 1টা বেলাইছে, খতমে বুখারী খেতে 1টার সময় মোনাজাত হয়েছে, এরপরে আমার দিতে প্রায় 10 থেকে 15,000 লোক বয়ান হয়েছে, পরে 4টে শেষ হয়েছে। এবার গাড়ি, আমার এক ভাই গাড়িতে ময়মনসিংহ পড়াই দিতে, এনাতে আস্তে আস্তে 7টা বাজছে, আইসা ঘুমাইতে পারি নাই, জুম্বার বিভাষণিত হয়, হইতে হইতে আমাদের ভাইয়ের মসজিদ থেকে জমাত গেছে, গৌরানী সাহেবের মসজিদ একটা জমাত গেছে, ওই জমাতের চালা করতে সন্দেহ হলো, আসরের আগে অতি হিসাবে ডাকলো, ওনার বসে চালাচাল করতে মাঝে আদান দিল, বিশ্রাম করতে পারি নাই, একটু ডায়াবেটিস লাঞ্চের সমস্যা। আপনাদের কাছে আমি সময় নষ্ট করবো না, দীর্ঘভাবে বসেন, যেহেতু কয়েকটা গুরুত্বপূর্ণ কথা না বললে ওদের একটা নূর আসে না। কথা ঠিক কিনা? এই জন্য এবার নারী নবীজি আয়েশা বলতেছেন, আমার স্বামী আয়েশা সুন্দর করে সালাম দিলেন, নবীজি সালাম দিয়ে আসসালামু আলাইকি আয়েশা। কত মিষ্টি ভাষায়, আমরা মিষ্টি ভাষা জানি জানি। সালাম দিলেন,
আইসা ঘরটা খুলে দিলেন, দরজাটা খুলে দিলেন। নবীজি মুস্কি একটা হাসি দিতেন, উপরে দাঁত নিচের দাঁত বেঁচে যাইত। আইসা বলেন আমার প্রাণের স্বামী নবীজি এমন ভাবে একটা মুস্কি হাসি দিতেন, এমন ভাবে মায়ের একটা হাসি দিতেন, এই হাসির কারণে আমার ঘরটা সহ্য করিয়ে তাদের মতন আলোকিত হয়ে যাইতে। বলেন সুবহানাল্লাহ। আইসা তুমি কেমন আছো? আইসা যদি তরকারি কাটা শুরু করে দিতেন, নবীজি তরকারি কাটা শুরু করতেন। আইসা যদি তরকারি সালুন বানাইতেন, সালুন তৈরি করে শুরু করে দিতেন। আইসা যদি কি করে রুটি বানানো শুরু করে দিতেন, নবীজি জানিয়া আইসার কাজের মধ্যে সহযোগিতা করতেন। বলা ঠিক কিনা? আবার যাইতেছে হঠাৎ করে একদিন নবীজি এসার পরে আসতে দেরি হয়ে গেছে, মদিনার মসজিদে পরামর্শ করতে করতে দেরি হয়ে গেছে। আইসা অপেক্ষা করতেছেন, আমার প্রাণের স্বামী তো আজকে আসতেছে না। অপেক্ষা করতে করতে আইসা নিদ্রায় চলে গেছে, ঘুমে চলে গেছে। নবীজি ভাবতেছে আমার আজকে একটু দেরি হয়ে গেছে, আমার আইসা মনে ঘুমায় পড়েছে, আমি যদি দূরে সালাম দেই আমার আইসার ঘুম নষ্ট হয়ে যাবে, কষ্ট হয়ে যাবে। নবীজি মনে মনে ভাবতেছে আমি কি করে সালাম দিব? প্রতিদিন যখন দূরে আমাদের সালাম দেই, এমনি যদি সালাম দিয়ে আমার আইসার কষ্ট হবে। মনে মনে ভাবলেন আজকে সালামটা আমি আওয়াজটাকে ছিন্ন করে দিব, ছোট্ট আওয়াজে দিব। আইসা যদি সজাগ থাকে দরজাটা খুলে দিবে, আইসা যদি ঘুমে যায় আমার এই ছোট্ট আওয়াজের দ্বারা আইসার ঘুম নষ্ট হবে না। নবীজি আইসা কয় আসসালামু আলাইকুম আইসা, আসসালামু আলাইকুম আইসা। আস্তে করে সালাম দিতে আইসা নদী তো ঘুমায় পড়ছেন। এবার বলতে ভাবছেন নদী আইসা তো ঘুমায় পড়ছে। দরজাটা আস্তে আস্তে খুলিয়া রুটি গুষ্টু খাইয়া আইসা চাদরে চলে ঢুকে গেলেন। নবীজির শরীরটা আইসার শরীরে যখন লাগছে আইসা সজাগ হয়ে গেছে। এবার দেখে নবীজি তার চাদরে চলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজকে কি আপনি ঘরে আসছেন? আমার ঘরে আসার আগে আপনি সালাম দেন নাই। আইসা তুমি কি বলো? কোন মুসলমান যদি কোন নারী ঘরে যায়, কোন স্ত্রী ঘরে যায়, বাপের ঘরে যায়, ভাইয়ের ঘরে যায়, অফিসে যায়, মাদ্রাসা যায়, মসজিদে যায়, যে কোনো গৃহে ঢোকে মুসলমান সালাম তারা ঢুকতে পারে নাই। আমি নবী ভাইয়া কি আইসা তোমার ঘরে ঢুকছি, এবার কি সালাম তারা ঢুকছি? বলে তাই তো, সালামে আওয়াজ যে শুনলাম না। বলে আইসা কেমনে শুনবা? তুমি মনে ঘুমাই পড়ছিলা, আমি আস্তে করে সালাম দিলাম। বলে হ হুজুর আমি আইসা ঘুমাই পড়ছিলাম। আজকে আস্তে কেন দিলেন? বলে আস্তে দিচ্ছি, তুমি যদি ঘুমাই পড়তা দূরে সালাম দা তোমার ঘুমের ব্যাঘাত হইতো, এই জন্য তোমাকে কষ্ট হবে বিদায় আমি আস্তে করে সালাম দিলাম। বলেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। আইসা খুশি হয়েছেন না বেজার হয়েছেন? আস্তে করে খুশি হয়েছেন না বেজার হয়েছেন? এইটাও বুঝে নাই, বাচ্চারা বুঝে। এরা খুশিতে বেশি কি বোঝে? খুশি হয়েছে না বাজার হয়েছে? আইসা খুশি হয়ে গেলেন। খুশি হইলে আমি সম্পর্কে নবীজির সামনে একটা কবিতা আবৃত্তি করতেছেন। লানা শামসুল আফাতে, লানা শামসুল আফাতে, শামসি আফজালু মিন শামসিদ দুনিয়া, তাতলাউল শামসু বাদাল ফাজরে ওয়া তাতলাউল শামসি বাদাল ইসাই। বলেন সুবহানাল্লাহ। স্বামীরা তোমরা শোনো, আমি আইসা আমার নবীজি স্বামীর কেমন প্রশংসা করতেছি। আসমানে তোমাদের জন্য একটা সূর্য আছে, এই সূর্যটা আমার ঘরের সূর্য থেকে, আমার ঘরের সূর্য, তোমার আসমানের সূর্য থেকে আমার ঘরের সূর্যটা উত্তম। তোমাদের আসমানের সূর্যটা ফজরের নামাজের পরে পূর্ব দিকে উদয় হয়, আমার ঘরের সূর্যটা এসার নামাজের পরে আমার ঘরে উদয় হয়। নবীরে কি বানাইছে? নবীরে কি বানাইছে? স্বামীরে কি বানাইছে? আপনি আমার মা চাচিরা ভাবিরা আমাদেরকে স্বামীদেরকে সূর্য বানায়? সূর্য ডাহাই দিয়া কথা ঠিক কিনা? কেন বানায় এটা বলবো দরকার নাই, কারণ আছে বলার দরকার নাই। ইঞ্চি বাজার থেকে রাত 12টা আসেন, চুরের মধ্যে যে ঢুকেন আস্তে দূরে ডাক দিলে পাবে মা শুনিয়ে ভাববো রাত 12টা কেন আইসন? আইসেন যে জানা দোকান বন্ধ করতে 8টার সময়, আর এই 4 ঘন্টা মুনাফিকের ব্যবসা করছেন। কিন্তু মুনাফিক আছে না? আছে কিনা সমাজে? মসজিদে মুনাফিক থাকে, এই ইমাম সাহেবের বিরুদ্ধে, আবার সমাজের ভিতরেও সংগঠনের বিরুদ্ধেও মুনাফিক থাকে। কথা ঠিক কিনা? পেট ভরার জন্য গেছে আমলিকের অফিসে যায়া কয় আচ্ছা ভাই আরো যদি 20টা বছর আগে আইছে বিএমপি না দিত দেশটা, দেশটা আরো অনেক আগায় দিত। ওই দেশে আমলিকে থাকলো 2 প্যাকেট দিয়ে দিই
ফুয়ের বাজার গেছে কয় ভাই ম্যাডাম ইলেকশন নাই যা ভুল করছে দেশটারে ইন্ডিয়াতে এই কত করে আমেরিকার শত্রু এত বিএনপির ছাত্র দুইটা দিয়ে দিন উত্তর বাজারে যায় ওই অফিসে নাঙ্গল অফিসে কয় একটার কথা না যা ভুল হয়েছে দুই বেরিয়ে ঝগড়া করে দেশের কাম শেষ এবার পুরুষের দরকার কয় এতকে নাঙ্গলের গুড়াটা এরা দুই ফেক দিয়ে কয় ফেকের ইমান বেচিয়া যায় আস্তে আস্তে যায় ডাক দেয় হে আমি না বাপ্ত সভা এত রাত্রে করতে এটি গাইব এবং এই বিধি আমি না কিন্তু ওর 12টার সময় সভা করে দিচ্ছে দূরে মিটার বার আমি না বোঝা না বাপের হোটেলে খায় আর বম করে ঘুমায় বাপও বানাইছে তারে দরজা দিতে লাগছি আওয়াজ শুনছে সারা রাত্র ঘুমায় সারাদিন পরিশ্রম করছে কাজ করছে মহিলার ঘুম তো বেশি এমন চোখ করছে উঠে দরজা খুলছে এখন কি মুরকুম বাজার থেকে রাত 12টায় মানুষ খায় বলে তোমার বাপের হোটেলে খায় আমি চাইছে তাই করবো সকালবেলা এই দেবর ঘরে জাল কয় না পুরু জাল কয় না জালে কয়ে আমি না বা রাত্রে 12টার সময় আপনার ঘরে দরজা হচ্ছে ধাক্কা থেকে আওয়াজ হইছে আমি তো চুর আইছি না দাহাই চাইছি বলো চুর না আমরা করে দাহাইছা এটা প্রতি রাত্রে তিন কি বাজার আমার জ্বালা বলে আমারও দেখে না আল্লাহ হেরে যায় না অর্থাৎ হে মজে লিখত ঠিক কিনা এই ব্যবহার করলে মোড়ে হাত তুলে পাউলা বুড়কা পড়বো সাহায্য করবো কোরআন পড়বো করবে না ব্যবহার দেখো তোমার স্বামীর স্ত্রীর সাথে সুন্দর ব্যবহার দেখাও বলে আপনি একটু দেরি হয়ে গেছে আইসা ও আমি না ও মাইমো না ও মাসুদা ও লুৎফা তুমি বড় কষ্ট করছো একটু আমাকে কষ্ট মনে নিও না আজকে একটু দেরি হয়ে গেছে তুমি আমার জন্য অপেক্ষা করছো আর দেরি করার চেষ্টা করবো না এই কথা কইলে মনটা নরম হইল কিনা এরপর এই আইসা এ রহিমা মজুরের নামাজটা বুঝে পাইল করবো কিনা ব্যবহারে সব কিছু খুব খুশি হইতেছে না পাতলা বক্তা করতে আনছে কারণ আপনারা বেলা বাইতেছে করবো কেমনে আমার 3-4 ঘন্টা ওয়াজের জায়গা খালি স্বামীকে ঠিক করাবে আর বাপ তোলা হিরুতি সম্পর্কে ওয়াজ করতে করছে আর মালিক আর শ্রমিক সম্পর্কে ওয়াজ করতে করছে এবং দায়িত্ব দেখেন এমন একটা দায়িত্ব দিয়েছে সভাপতি সাহেব যেটা বলার কোনো দরকার নাই এই জন্য আমি আমার নাম যে যুগ উপযোগী বক্তা আমি সব জায়গায় কই আমি করে ছাড়ি না আলেমরাও ছাড়ি না হুজুরাও ছাড়ি না নিজেরও ছাড়ি না এই জন্য আমার ভয় কি কথা ঠিক কিনা আর আমি তো কোনো রাজনীতি বুঝি নাই সংগঠন কোনো বুঝি নাই এমন মৌলিবোধ এই গাজীপুরে আছে কিনা আল্লাহ জানে এই জন্য আল্লাহ যেন আপনাকে বোঝানোর তৌফিক দান করে বলে আমিন হুজুর ওয়াজ করছেন মিলাই করতেছেন হাসাইতেছেন আমরা করে জঙ্গলিরা দেড় দায়িত্বা এটা যদি আমনে পালাই পড়তো তো মাঠে আয়দায় করে পিসাবের মেয়ে বিয়ে করছেন তো এই জন্য আরামে জিন্দি কাটাইতেছেন বলে ঠিক আছে আল্লাহ পাক আপনি করে জঙ্গলিরা আমার করে জঙ্গলিরা দায়ুত্বারে ঠিক করার জন্য এই জঙ্গলিরে কে বানাইছে এই দায়িত্ব মহিলার কে বানাইছে এই বেনামাজিরে কে বানাইছে স্বামীকে অত্যাচার কে বানাইছে আল্লাহ এই মাঠ কে বানাইছে আল্লাহ বানাইছে ঠিক আছে আল্লাহ বানাইছে এক হিসাবে বুয়েটের ছেলে বলে ইঞ্জিনিয়ার হইছে মাথায় ব্রেন দিতে হারা বানাইছে কথা ঠিক কিনা আসলে একটা ইঞ্জিনিয়ার বুয়েটের ছেলে বলে বানাইছে কথা ঠিক কিনা এবং কে বানাইছে বানানোর পরে এটা মাঠটা কোথায় রাখতে হবে হরণ কোথায় রাখতে হবে কিভাবে করতে হবে ক্যাটালগ বইয়ের মধ্যে আছে কথা ঠিক কিনা বক্তার সামনে মাউথপিস রাখতে হবে হরণ তুলে রাখতে হবে বক্তার কানে কাছে হরণ দুইটা দিলে বক্তা কিছু বুঝবো একটু অসুবিধা হইতেছে এবং বুঝবো এখন যদি মাইকলা কয় কুনের আনসারি মৌলবী আমার টিয়াতে 1 লাখে মাইক কিনছি তার কথা মানবা মাছ পিছতে মারবা ওই ছাদের উপরে ডালের উপরে হরণ রাখবা আনসারির মুড়ে কামইব কামইবনি নারীর জাতির চিকিৎসার জন্য আল্লাহ বানাইছে যে মর্যাদা বেশি এদের চিকিৎসার ব্যবস্থা করছো আল্লাহ কুয়ারে দিয়েছে বলেন সুবহানাল্লাহ নামাজ পড়ে না পর্দায় থাকে না স্বামীর খেদমত করে না কোরআন তেলাওয়াত করে না তাহাজ্জুদ পড়ে নাই ইহসান পড়ে নাই আওয়াজিন পড়ে নাই সালাতুত তাসবিহ পড়ে নাই ওই স্ত্রীকে ঠিক করার জন্য আল্লাহ কোরআন 4টা ক্যাপসুল দান করেছেন 4টা পরিধান করেছেন 4টা ব্যবস্থা করতে দান করেছে কোরআনে কারিমে আমার স্পষ্ট বলে দিয়েছে বলবো শুনবেন কে শুনে একটু হাত তুলেন শুনবেন
চারটা ব্যবস্থা আলোচনা করলে 3 ঘন্টা সময় লাগবে। হ্যাঁ, বুঝলেন? চারটার কয়টা ব্যবস্থা মাত্র? এখন চিল্লাচ্ছে 3 দিন আয়া হজ করে আয়াই উলার মারে আয়া কয়ে মহেশের বাসা জড়ানি হয়ে গেল। আমাদের টুঙ্গি বাসা কি কর নামাজ পড়ছে না, মারলে আর রাখতাম না, আব্দি রাখতাম না। নামাজ কেমনে করবে? তোর বাসা না জন চুরি করছি। আমার যে তুমি সহজে কি যে কইছি না, তোর বাসায় যে গরু চুরি করছে, তোর বাবা মুসলিম দিনাতে ওই টাকাই করছে। আমাকে কইল বেজাল তো কথা ঠিক কিনা, খালি আদা লাগাই দেয় শয়তানে। বক্তারা বলে কালে আমরা হাদিস করে আলোচনা করতে যাই, তুই একটি বাচ্চা দা যারা লাগাই দেয় যে হুজুর এটা করছি, ঠিক কিনা? এবার যখন এ হয়ে গেল, এবার আল্লাহ পাক বলছে তুমি এই চিকিৎসার জন্য মেয়েকে ই করে মারিয়া হবো। এবার দেখছো পুরা লাঠি দেখছো, নামাজ যদি না পড়ো আমার ঘরে ভাত খাইতে পারবে না। তোর বাপে তো নামাজি পড়তো না, তোর মা আছেন একটা জঙ্গলি হের করছে, আমার বাপে তোরে বিয়া করে দিয়ে গেছে। এই যে কথা বললে মহিলা ঠিক হইব? মহিলা ঠিক হইব? মিষ্টি ভাষা নয়, গালি গালাতে কথা বলে, বাস তুলে কথা বলে, এলাকা তুলে কথা বলে, বংশ তুললে কথা বলে। কথা ঠিক কিনা? আল্লাহ রসুল আল্লাহ নিষেধ করছেন তোমার ইচ্ছে নামাজ পড়ে না পড়ুক না, বুরকা পড়ে না না পড়ুক, কোরআন শরীফ পড়ে না না পড়ো, কিন্তু তাদেরকে তুমি তালাক পতন দিতে পারবে না, মারতে পারবে না, গালি দিতে পারবে না, বাপ তুলে খুঁড়া দিতে পারবে না, এলাকা তুলে খুঁড়া দিতে পারবে না। আমি আল্লাহ কোরআনের 4টে ব্যবস্থা পত্র দিচ্ছি, এই 4টে প্রয়োগ করো, তোমার স্ত্রী ঠিক হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কি ব্যবস্থা পত্র? একটা ছেলে জ্বর হইছে, ডাক্তারের কাছে নিয়ে গেছেন, ডাক্তারের বলছে ডাক্তার সাহেব ছেলেটা 3 দিন যাবত জ্বর। ডাক্তার থার্মোমিটার দিয়ে মাইকে ডেকে দেখে ঠিক আছে, 200 বড়ি 6টা বড়ি খাওয়া, জ্বর ছেড়ে দিবে। এবার 6টা বড়ি দিতে 3 দিন খাওয়াইছে 2টা করিয়া, জ্বর ছাড়ে নাই। ডাক্তার কাছে গেছে, ডাক্তার সাহেব জ্বর ছাড়ে নাই, বলে এবার জ্বরটা গাঢ় হয়ে গেছে, 300 বার চলবে না, একটু মিটার বাড়াই দিই। 300 বারে বড়ি দিতে 7টা দিতে 7 দিন খাওয়াইবেন। 7 দিন খাওয়াবা গেছে, ডাক্তার সাহেব ছেলেটাকে দুর্বল হয়ে গেল, জ্বর ছাড়ে না, কি চিকিৎসা করেন? বলে জ্বরটা অ্যান্টিবায়োটিক দিতে হবে, এবার গাঢ় হয়ে গেছে, 14 অ্যান্টিবায়োটিক দিচ্ছে, 500 পাওয়ারের অ্যান্টিবায়োটিক খাওয়ান, 14 দিন খাওয়ার হয়ে গেছে। ডাক্তার সাহেব ছেলেটা মাথা ঘুরায়, রক্ত শূন্যত হয়ে গেছে, কি চিকিৎসা করেন? ঠিক আছে, এবার ব্লাড টেস্ট করাইতে হবে, এসিজি করাইতে হবে, আল্ট্রাসাউন্ড করাইতে হবে, এবার চিকিৎসা করতে হবে। 4টা ব্যবস্থা করে আপনার ছেলে সুস্থ হয়। কথা ঠিক কিনা? আমার আল্লাহ নারী জাতি অরলা সরলা এদেরকে ঠিক করার জন্য আল্লাহ প্রথমেই 500 পাওয়া দেন নাই, প্রথমে 300 পাওয়া দেন নাই, প্রথম 200 পাওয়া, ঠিক হলে 300 পাওয়া, এরপরে 500 পাওয়া, এরপরে এসিসি, এরপরে রক্ত টেস্ট। বলেন সুবহানাল্লাহ। এই 4টে ব্যবস্থা পত্র আমার আল্লাহ কুরআন ওয়াজ করতেছেন, ওয়াল্লাতী তাখাফুনা নুশুজাহুন্না ফাইদুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি ওয়াদরিবুহুন্না। বলেন সুবহানাল্লাহ। কুলের পুরুষরা তোমরা শুনো, আমার আল্লাহ কোরআনের আয়াত, এটা কোরআন আয়াত কিনা বলেন তো? হুজুর কোরআন আয়াত কিনা? কোরআনের আয়াত। আল্লাহ কোরআন বলতে আল্লাতী তাখাফুনা নুশুজাহুন্না, তোমার স্ত্রী যদি দায়ুসর উপক্রম হয়ে যায়, ভাইজানের সাথে ফ্রিজে আলাপ করে, টেলিভিশন থেকে তারা ঘুম হয় না, কিরম মালার নাটক না দেখে তার ঘুম আসে না, এবার টিকটিকি করে বন্ধুর সাথে দেখা না করলে ভালো লাগে না, মার্কেটিং না করলে টঙ্গি বাজার তার ভালো লাগে না, এবার কোরআন পড়তে পড়তে তার মনে চায় না, বোরকা পড়তে তার দম ফুটা লেগে যায়, ফজরের নামাজের সময় 8টার সময় রাত করে উঠে। এই স্ত্রীকে ঠিক করার জন্য তুমি তালাক দিতে পারবে না, গালি দিতে পারবে না, বাপটা গালি দিতে পারবে না। প্রথম তুমি তাকে 200 পর প্রয়োগ করো, ওয়াল্লাতী তাখাফুনা নুশুজাহুন্না ফাইদুহুন্না। বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর, মেয়ে স্ত্রীকে তুমি গালি দিও না, মিষ্টি ভাষায়, স্থানীয়তার সহিত, বাবু নরম ভাষায় তাকে ওয়াজ শোনাও, তাকে নসিহত করো। বলেন সুবহানাল্লাহ। নসিহতটা 4 ভাবে হবে। হক্কানি উলামায়ে কেরামরা তোমার বাড়িতে বাসায় নাও, কিন্তু সাবধান, পিসাব হইলেও বড় মুসলিম ক্ষতির সাপ হইলেও একা ঘরে নিও না। তুমি স্বামী হুজুরের সাথে বসে রাখো, ছেলেরে বসায় রাখো, নাহলে বাপের বসায় রাখো। এরকম পর্যায়ে চাইকা মেয়েকে তোমার স্ত্রীকে শিক্ষা দিবা। 1 দিন 2 দিন 3 দিন 6 মাস 1 বছর পুরো আলেম যদি তোমার ঘরে যাইয়া তোমার স্ত্রীকে কোরআন হাদিস শিক্ষা দেয়, আজ না হোক কাল না হোক, এই মেয়েটা পরিবর্তন হয়ে যাবে। যদি পরিবর্তন না হয় 200 পরে ধরবে না, এবার 3 ভাবে করো, এবার কিতাব কিনিয়া দাও, না হয় তুমি মাস্তুরাতে জমাতে নিয়ে দাও, না হয় ওয়াজের মধ্যে পর্দা করে ওয়াজ শোনাও। এই 4 ভাবে ছাড়া 5ম ভাবে তুমি ওয়াজ শোনাইও না। এবার একা মহিলাটাকে ছাড়িয়ে দিও না।
তফসির শোনার জন্য আছে কিনা আমাদের দেশে? আমাদের এলাকা আছে বুরকা বলে মেয়েরা সাজ্জা জায়গা একটা এই উত্তরা জায়গায় এখানে তারাদের তফসির শুনিয়ে হয়। হজি ফরজ হচ্ছে না স্বামী ছাড়া ভাই ছাড়া, আর তুমি তার তফসির শুনবা আর তুমি তালিম শুনবা একা যায় ইসলামে যায় না। যদি স্বামীরে নিয়ে যেতে পারো, ছেলেরে নিয়ে যেতে পারো, নিষেধ করে তফসির শোনা কথা ঠিক কিনা? ইসলাম যেটা বলেছে এইটাই শরীয়ত, নিজের মন বড় নিজের জজ্বা শরীয়ত না, কথা ঠিক কিনা? বলে হুজুর কত ওয়াজ শোনাইলাম, কত হুজুর নিলাম, কত বক্তা নিলাম, কত কিতাব নিলাম, কিন্তু পরিবর্তন নাই। আল্লাহ কত স্ত্রীকে 200 বার ধরবে না, 300 বার লাগবে। কয়টা বার? ওয়াহাজুরুহুন্না ফিল মাদাজি। সব যাতে এ অনেক আলোচনা, এই দিকে গেলে 3টা আলোচনা 4টে করে আলোচনা করলে ফাতেমার ঘটনা আসবে, আলীর ঘটনা আসবে, হাসান হোসেনের ঘটনা আসবে, হ্যাঁ রহিমার ঘটনা আসবে, অনেক কিছু আসবে। এই জন্য 4টা একটা সজ্জা ত্যাগ করো। 3 নম্বর হইল যে সজ্জা থেকে তাতে পৃথক রাত্র যাপন করার পরে যদি পরিবর্তন না হয়, 3 নম্বর ওয়াজিব হুক না, তার একটু প্রহার করো। কি করো? অ্যান্টিবায়োটিক কি এইবারে পরে মাত্র খুব মজা পায়। মাইয়া এই মাই বলছে না ওয়াজিব হুন না, নবীর ওয়াজিব হুন না, গায়রা মুবাররাহি। এমন ভাবে লাঠিতে মাইরো না, এমন তো চটকারি দিও না যে তার জাতি লাগিয়ে যায়, এমন তো মাইরো না তার খিলাই লাগিয়ে যায়, এমন ভাবে মাইরো না চুল উঠে যায়, এমন ভাবে মাইরো না তার আঙ্গুল বেঁকে যায়। গায়রা মুবাররাহি, মৃদু মারো, হালকা মারো, ব্যাপার দিয়ে বাড়ি দেও, মেসর দিয়ে হালকা টুকা দেও, রুমাল দিয়ে একটু বাড়ি দেও, এনে তুলার বাড়ি বানাইলো। কি করবে? নারীদের মর্যাদা। হুজুর কত মারলাম, মারতে মারতে কেড়ে দাঁত 2টা বানিয়েছি, টুট ফাড়াই আছি, সিলাই করছি না টঙ্গি হাসপাতালে, তাও টুটা ঠিক হয় না। আল্লাহ তো তোর এখানে 300 বারে 500 বারে বড়ি ধরতো না। এবার কি রাখবে? এবার এসি কি রাখবো, রক্ত টেস্ট রাখবো। আল্লাহ এবার 4th নম্বর ব্যবস্থা, তুই তবু তালাক দিতে পারবা না, তাকে এরকম মারতে পারবা না। এবার 4th নম্বর ব্যবস্থা, তার বাপকে ডেকে আনো, মারে ডেকে আনো, শ্বশুর শাশুড়ি আনো, তোমার বাপ মারেন। কয়জন হইল? 4 জন। তোমরা স্বামীর কয়জন? এই 6 জন। এইটা হইতে পারে। আরেকটা হইতে পারে শুধু কমিশনার সাপড়ে দিয়া আর ইমাম সাপলে পর্দা দিতে বইয়া এইটা তুমি করো না। এইটাতে সবচেয়ে শ্বশুর শাশুড়ি আর না হয় স্বামী স্ত্রীর বাপ মা, এই 6 জন নিয়ে আসার পরে শ্বশুর শাশুড়ি দায়িত্ব আইনা বলা, আব্বাজান আপনার দায়িত্ব আনছি, আপনার মেয়েটা 10 বছর দিয়ে আমার ঘরে বাপে আমার বিয়ে করে আনতে, 10 বছর পরে আমার বাড়িতে আগে আপনি একটা টেলিভিশন, আপনি নিয়ে আসার পরে বাড়িতে 5টা টেলিভিশন আইছে। আগে নামাজ পড়তো, এখন নামাজ নাই, ফজর নামাজ 10 বছর একদিনও পড়াইতে পারছি না, কোরআন হাতে লইতে পারছি না, মার্কেটিং না করলে, বাইজনেস আলাপ না করলে, কিরণ মালার ছবি না দেখলে তার পেট ভরে না। কত মারলাম, কত ওয়াজ শোনাইলাম, কত হুজুর নিলাম, কত কিছু করলাম, আপনার মেয়ে পরিবর্তন হয় না, কত সজ্জা ত্যাগ করলাম, কত কিছু করলাম, আপনারা বাবা আনছি একটু মেয়েরে বুঝাইয়া যান। ছেলে কবে করবে সর্বনাশ করি হচ্ছি, আমার ছেলের আগে ভালো আছি, আপনি মেয়ের আমার বাড়িতে আইনা বাড়িটাকে সর্বনাশ করি হচ্ছি, এমন কোন ব্যবস্থা করি না আমি মেয়েদের ঠিক করার জন্য, আজ পর্যন্ত ঠিক করতে পারছি না। মেয়ে পারবো নিয়ে তো এটা তো বিয়াই গান মরলে গাঙ্গে রেগ মরে না, আদা মরে আদা জাল যায় না, খালি মেয়ে খালি ওই শিলমন আর মোরকুন বেঁধেই নাই, সেরা গেলে আর বুঝে দিছি, এমন দরবার নিয়ে আই নাই, আমার দরবার নিয়ে আইছে মারে লো ফাঁসিলে যাই ফাঁসিলে যাই। এই চেতা মেয়ের ভাবে মেয়েদের গাছ তুলনা মারি ছাড়লো, গাছ রয়েছে কিনা? সমাজের ভিতরে বহুত মেয়ের বাবা এরকম আছে, ভুল করলে স্বামী যদি অভিযোগ করে মেয়ের পক্ষ হইয়া স্বামীর বিরুদ্ধে নালিশ করে, কথা ঠিক না? ওই স্বামীর স্ত্রী বলে দাম্পত্য সুখী হতে পারে না, ওই মেয়ে আরো কি করে দিলেন, আর মেয়ের বাবা সংসারে আগুন জ্বালা দিল, ও শান্তি আগুন জ্বালা দিল, কথা ঠিক কিনা? আমি আওয়াজ রেখে দেবো আজকে মরকুল মাসিদেরকে, যারা মেয়ের বাবা হয়েছেন স্বামীর স্ত্রী ওদের দরজা লেগেই থাকে, 2 ডালা 2 গ্লাস 2 পাতিলে একসাথে রাখলে দেশ লাগে, কথা ঠিক কিনা? স্বামী স্ত্রীর ঝগড়া 2 কারণ হয়ে থাকে, একটা মহব্বতের ঝগড়া, একটা রেখারিটির ঝগড়া, কথা ঠিক কিনা? এইটা বুঝানো আমার সময় হাতে সময় নাই। এবার বলেন বলে ঝগড়া লাগছে, মেয়ের বাপে এলা যাইতেছে, মেয়েদের গাছে তুলনা মারি ফেললো, এই দাম্পত্য আসলে মেয়ে লালা পায়ে গেল, মেয়ে আরো হালাই পায়ে গেল, আর স্বামীর কথা মানবে না, বাহাবি পক্ষে নবীজি ছিলেন মেয়ের বাবা, আলী ছিল জামাই, আলী আর ফাতেমা একটা
আনন্দের একটা ঝগড়া লাগছিল, একটা সুন্দর ঝগড়া লাগছিল। এই ঝগড়ার এখানে কি ঝগড়া না, মহব্বতের ঝগড়া। আলী আর ফাতেমা ঝগড়া লাগছিল। কি ঝগড়া? আলী যুদ্ধে যাইতেছিলেন তালিযুক্ত কাপড় পরিয়া। মা ফাতেমা বলতেছে, আলী ও আমার স্বামী, এবার যুদ্ধে যাইবা, তুমি নতুন জামাটা পরে যাও, হতে পারে তুমি ফিরে না আসতে পারো, আমি একবার দেখে যাই। বলে না, আমি জামা পরবো না রে ফাতেমা, মনে কষ্ট দিও না, মনে ব্যথা দিও না রে ফাতেমা। ও ফাতেমা, তোমার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার করতে যা, তোমার মা খাদিজা আমার শাশুড়ি খাদিজার তালিযুক্ত কামিজটা পরাইয়া তোমার বাবা আমি আলীর ঘরে পাঠাইছে। আর 5 মাস যাবত আমি আলী তোমাকে একটা নতুন কামিজ পায়জামা দিতে পারি নাই। এ ফাতেমা, আমি কি করে নতুন জামা পরে যুদ্ধে যাইব? হতে পারে জীবনের শেষ বিদায় হয়ে যাইতে পারে। না না, তুমি পরে যাও। না, পড়বো না। ঝগড়া করতে করতে হযরত আলী যুদ্ধে চলে গেলেন। নবীজির নাতির হাসান হুসাইন, আলীর ছেলে হাসান হুসাইন মদিনার মসজিদ দূরিয়া যায় বললেন, নানা জানবো আমার আম্মা আব্বার সাথে ঝগড়া করে যুদ্ধে পাঠাইছে। বলে কি হইছে, এই ঘটনা ঘটছে। নবীজি বললেন, হাসান হুসাইন তোর মারে যায় বলবি আর তোদের বাড়িতে যাব না। তোর মা, তোর বাবা যদি আলী যুদ্ধে শহীদ হয়ে যায়, তোর মার কপালে আর জান্নাত নাই। আলীরে রাগ করে যুদ্ধে পাঠাইছে, ঝগড়া করে পাঠাইছে। হাসান হোসেন ধরিয়া বললেন, মা গো, নানা আমাদের বাড়িতে আসবে না। এবার কেন আসবে না? তুমি বাবার সাথে ঝগড়া যুদ্ধে পাঠাইছো। এবার ফাতেমা কান্দে, মাবুদ রে, আমার বাবা সফরে গেলে দেখে যাইতো, আবার আছে আমার না দেখে বাড়িতে যাইতো না। আমার স্বামী আলী যদি যুদ্ধে শহীদ হয়ে যায়, বাবাও হারাইলাম, স্বামীও হারাইলাম। দোয়া করে আল্লাহ আমার স্বামী যদি ফিরাই না দাও, আমি স্বামীর কাছে মাপ চাইবো। লম্বা কথা না। অথচ আলী যুদ্ধে ফিরে আসছেন, মা ফাতেমার ঘরে আসছেন। ফাতেমারে পানি আছে কিনা, শরীর ক্লান্ত হয়ে গেছে। মা স্বামী গো পানি নাই, দুইয়ে গেছে, পানি আনতে আনতে দেরি হয়ে গেছে। এবার অথচ আলী ঘুমায় পড়লো। ঘুমায় পড়ার সাথে আলী ফাতেমা পানি নিয়ে দাঁড়ায় রইল। ফজরের নামাজের আযান দিল বেলালে। অথচ আলী উঠে থেকে ফাতেমা গ্লাস নিয়ে দাঁড়ায় রইল। এ ফাতেমা, তুমি সকালবেলা পানি না কেন দাঁড়াইলা? ফাতেমা কাঁদতেছে, ও স্বামী গো, ও হাসান হোসেনের বাবা, তুমি সন্ধ্যারাতে পানি দিয়েছিলা, পানি করেছিল, আনতে একটু দেরি হয়ে গেছে। আইসা দেখি তুমি ঘুমায় পড়ছো, ডাক দিই না তোমার আরাম নষ্ট হবে, চলে যাই না তুমি কখন জানি সজাগ হইয়া পানি যাও। এই ইন্তজার করতে করতে ফজর হয়ে গেল। হযরত আলী বলেন, ফাতেমা তুমি আমার জন্য এত কষ্ট করেছো, স্বামীর জন্য এত খেদমত করেছো, আমি তোমার স্বামী হইয়া আমি তোমার প্রতি খুশি হয়ে গেলাম। আল্লাহ যেন তোমাকে জান্নাতবাসী করে দেয়। ফাতেমা রে, হাসান হোসেন নানার সাথে নবীর সাথে এই কথা বলিও না। তোমার বাবা যদি জানতে পারে বলবে আমার মেয়ে ফাতেমা রে আলী রাত্রে খানায় খেদমত করা। এই কথা বলিয়া মদিনার মসজিদে নবীর ভিতরে ফজরের নামাজ পড়ার জন্য চলে গেলেন। আল্লাহ রাসূলের কাছে যখন গেলেন, এই সাথে জিবরাইল আইসা গেছে। নবীজি তাজ্জুব হয়ে গেলেন, জিবরাইল তো কোনদিন ফজরের আগে আমার কাছে ওহী নিয়ে আসে না, কি জানি দুঃসংবাদ নিয়ে আসছে। এ জিবরাইল, কি দুঃসংবাদ নিয়ে আসতো? জিবরাইল বলে, আল্লাহ রাসূল কোন দুঃসংবাদ না, বড় সুসংবাদ নিয়ে আল্লাহ পাঠাইছে আপনার কাছে। বলে কি সুসংবাদ? আপনি কি আপনার মেয়ে আলী, আপনার মেয়ে ফাতেমার জামাতা আলী, এদের রাত্রে ঘটনা জানেননি? বলে জানি না। গত রাত্রে আপনার মেয়ে ফাতেমা আলীর খেদমত করার জন্য সন্ধ্যাতে ফজর মতো পানি গ্লাস নিয়ে দাঁড়ায় রয়েছে। ফজরের সময় আলী উঠতেন, আপনার মেয়ের দোয়া দিতে। আলী দোয়ার কারণে, আপনার মেয়ের খেদমতের কারণে আল্লাহ খুশি হইয়া আপনার মেয়েকে জান্নাতে সকল মেয়ে নেত্রী বানাইয়া দিচ্ছে। ফজরের নামাজ শেষ করলেন। এবার দুইও ফাতেমার বাড়ি দিকে আসতেছে। ফাতেমা খেজুরের চালিয়ে দেখতেছে, বাবা তো কোনোদিন এই টাইমে আসে না, কি দুঃসংবাদ নিয়ে আসছে। কাছে গেছে, বাবা কোথায় যাও? বলে কোথায় যাই, কোনখানে যাই না। বলে কোথায় যাও? বলে যাই না, জান্নাতি সকল নেত্রীর মেয়ের কপাল দেখতে আসছি। ফাতেমা, সত্য বলিও মিথ্যা বলিও না, গত রাত্রে তোমাদের স্বামী স্ত্রীতে কি ঘটনা ঘটছে? বাবা আমি বলতাম কিন্তু বলতে পারি নাই। হাসান হোসেনের বাবা আলী আমার স্বামী নিষেধ করেছে। নবী বললেন, ফাতেমা তোমরা না বলতে পারো, আমার আল্লাহ গত রাত্রে তোমাদের ঘটনা জিবরাইলের মাধ্যমে জানাইয়া দিতে। ফাতেমারে গত রাত্রে আলীর খেদমত করার কারণে আলী দোয়া করেছে, আল্লাহ খুশি হইয়া তোমাকে জান্নাতের যত মহিলা মেয়ে আছে সকল মেয়েদের নেত্রী বানাইয়া দিতে। ফাতেমার বিপক্ষে না করতেন, আলীর পক্ষে না যাইতেন, এই পরিবর্তন আসতো না। কথা ঠিক কিনা? আলী ফজর নামাজ পড়তে গেছেন, ফাতেমাও ফজর নামাজ পড়লেন। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা?
আমাদের দেশের ফাতেমারা নামাজ পড়েনি ফজরে, কয়জন পড়ে? যদি ফাতেমার আমার মা বোনের যদি ফজরে নামাজ পড়তো সকলে, স্বামীরা মসজিদে যাইতো, কথা পড়তো না। আমার মোরকুলের মা বোন না, মসজিদ কেন বানাইছে? মুয়াজ্জিন যখন মসজিদ আসসালাতু খায়রুম মিনান নাওম, এই আওয়াজটা প্রথম কার কানে যায়? মহিলাদের কানে যায় না পুরুষের কানে যায়? মাশাআল্লাহ, এলাকার মানুষ ঠিক আছে। কার কানে যায়? আগে মহিলা সজাগ হয় না পুরুষ সজাগ হয়? মহিলা সজাগ হয়। কষ্টটা একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি বলেন এই দুনিয়াতে এমন একটা জায়গা আছে যে জায়গাটা বেহেশতের পাথর করছে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘর যখন বানাইলেন, এই পাথরগুলি ছিটাইয়া দিতে ইব্রাহিম আল্লাহ ছিটাইলে পাথরগুলি কি মরকুল পড়বে কিনা? ইব্রাহিম তুমি নিক্ষেপ করো, আমি আল্লাহ মরকুল বাইতুল ইজ্জত মসজিদে বেহেশতের পাথরটা ফালাইয়া দিব। ওই জায়গার মধ্যে এই জায়গার ভিতরে একটা বেহেশতের পাথর পড়ছে। এই বেহেশতের পাথরকে যারা বিল্ডিং করে মোজাইক করে দুতলা তিনতলা করে বাকি সুগ্রামকে আল্লাহ কুতে চেষ্টা করবে, কিয়ামতের দিন ওই পাথরটা আল্লাহ কুতে বরাবরি করবে। আল্লাহ আমরা জান্নাতে যাব, আল্লাহ জান্নাতে যাব, জান্নাতে যাব না। মরকুল বাইতুল ইজ্জত মসজিদের ভিতরে তিনতলা করার ব্যাপারে তোমার যে বান্দা দান করছিল, আল্লাহ ওই বান্দা ছাড়া আমরা বেহেশতে যাইব না। বলেন সুবহানাল্লাহ। নবী বলেন যে মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। দুনিয়াতে একটা কবুতরের বাসার মতো, চড়ুইর বাসার মতো একটা ছোট্ট মসজিদ কেউ করে, আল্লাহ রাসূল বলেন তাকে জান্নাতে একটা বাড়ি বানায় দিবে। বলেন সুবহানাল্লাহ। নবী বলেন মসজিদটা নিজের টাকাতে দুই ইতিম আনসারী ক্ষেত্রে কিনছেন, কিনিয়া নিজের টাকা দিতেন। দুই যুবক ভাই বলতেছে হুজুর গো টাকা দিতে আসবেন, আমরা এই জমি দিয়ে দেই। বলে না না, আমি নবী একটা মসজিদ করে যাব, আমি যদি করে যাই আমার উম্মতরা মসজিদ করবে। নবীজি কি করলেন? নিজে টাকা দিয়ে শরীফ করে নিলেন। এবার আলী হযরতে উসমান কে নিয়ে নবীজি মাথায় নিজে মাটি গাইটা গাইটা মসজিদের ওয়াল বানাইলেন। বলেন সুবহানাল্লাহ। আলী গাছে কাদা দাড়ি বাড়িয়া নবীর দাড়ি মুবারক দিয়া কাদা পড়তেছে, মাটির মাথা নিয়ে নিয়ে মসজিদ বানাইছে। নবীজি কেন কষ্ট করলেন? এই জন্য দেখা গেছেন কেমন পর্যন্ত আমি আল্লাহ আমার উম্মতরা মসজিদ বানাইবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল একের উপর বাইতুল ইজ্জত এরকম বিল্ডিং ছাড়া বাংলা একটা ছোট্ট মসজিদের সামনে যে যাইতেছে, আল্লাহ রাসূল চুকিতে দেখলেন মসজিদটা, মসজিদের ভিতরে একটা বুড়ি কালা পেশা বৃদ্ধ মহিলা পাটিয়ার ঝাড়ু দিতেছে। আল্লাহ রাসূল বললেন বুড়ি মা তুমি কি করো? বলেন নবী বলছে, বুড়ি নবীরে চিনে না, নবী তো আমাদের নবী বলছে দুনিয়াতে একটা মসজিদ বানাইলে আল্লাহ তাকে জান্নাতে একটা ঘর বানাই দিবে। আমি এলাকায় একটা বৃদ্ধা মহিলা, গরিব মহিলা, আমার টাকা নাই পয়সা নাই, আমি আল্লাহর ঘরটা ঝাড়ুয়ার বাতি দেই, এর কারণে আল্লাহ আমাকে বেহেশতে ঘর দিয়ে দেয়, এই উদ্দেশ্যে আমি বাতি আর ঝাড়ু দেই। বলেন সুবহানাল্লাহ। নবী এইটা চলে গেলেন। এবার এক সপ্তাহ পরে অর্ধরাত্রে তো মেয়েটা মারা গেছে। সাহাবীরা মিলিয়া দাফন কাফন শেষ করছে, নবীরে মদিনার মসজিদে খবর দেয় নাই, কারণ গরিব মহিলা তেমন নামি ডাকি না। কথা ঠিক কিনা? এলাকার গণ্যমান্য মানুষ যদি মারা যায় আর কাউন্টার কাউন্টার দাওয়াত না, এই খবর না জানা পরে অ্যাকশন হয় কিনা? হয় কিনা? আর একটা রিক্সাওয়ালা লেবার যদি মারা যায় বলে তাড়াতাড়ি আমরা কাপড় কাপড় করে মকালি ফালাই দিই। কথা ঠিক কিনা? ওই গরিব মহিলা কালা পেশা মহিলা কাপড় কাপড় শেষ করতে নবীদের শোনাই নাই। পরে সপ্তাহ মসজিদের সামনে যে নবীজি যাইতেছে, চুকি মারিয়া দেখলেন বুড়িটা নাই, সাহাবায়ে কেরামকে ডাকে আনলেন, হে সাহাবীরা এই বুড়িটা কোথায় গেল? সাহাবীরা বলল হুজুর গত সপ্তাহ রাত 12টা ঠিক মেয়েটা মারা গেছে। নবীজি বললেন কেন জানাইলা না? এই মেয়েটা জানাইলে না তখন কেমন আমি হাজির হইতে পারলাম না। হুজুর তেমন নামিটা কি প্রসিদ্ধা মহিলা ছিল না? বলে প্রসিদ্ধ কি ছিল? বলে গরিব ছিল, টাকা পয়সা ছিল না, দেখতে তেমন না। এই মহিলারা সাহাবীরা তোমরা জানো নি এই মেয়েটা কি জানো? আল্লাহ জিবরাইল একদিন বলতেছে আল্লাহ রাসূল অমুক গ্রামে একটা বাংলা মসজিদে একটা
মহিলা যে তোমার উম্মত বাতি আর চালু দেয়, এই বাতি চালুর কারণে আল্লাহ খুশি হয়ে তারা জান্নাত ওয়াজিব করে দিছে। এই মহিলাকে কোথায় দাফন করছো নিয়ে যাও। হুজুর এই গুরুস্থানে দাফন করছে। আল্লাহ রাসূল যায় কান্দে আমার জান্নাতি বললে আমার সাহাবীরা জানে না তুমি যত দামি, আল্লাহ তোমাকে মসজিদের কারণে তোমার জান্নাত দিয়ে দিতে। একটা মেয়ে দিয়ে জারুয়ার বাতি দেওয়ার কারণে যদি বেহেশত দিতে পারে, আর মসজিদের ফাউন্ডেশন বানাইয়া 3 তলা 5 তলা মসজিদ যদি করে যায়, জানা নাই কোয়ার কাপড় কোন বাজারে আইসে গেছে, স্টেশন নতুন বাজারে কার কাপড়ে কাপড় আইসে গেছে, কার গোলাপ জল আইসে গেছে, কোন কামারে দুহানে কুদাল তৈরি হয়ে গেছে। কথা ঠিক কিনা? কোন বাচ্চা নানি কাজকের জন্য তৈরি হয়ে গেছে, কোন ফ্যাক্টরিতে যাবে আমার কাপড়ে কাপড়টা তৈরি হয়ে গেছে। বাবা যদি জানতাম একাই বলতাম যে আমার জমি সম্পদ সহ দিয়ে দেয়। যেদিন নাকি আসতে যাইছে আমার রুহুটা বাহির করে দিবে, রুহুটা বাহির হয়ে যাবে। এবার একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আমি স্ট্রোক করে ফেলছে, বাংলাদেশ মেডিকেল আপনারা নিয়ে গেছে, টঙ্গী থানা সামনে যাইতে রুহুটা বাহির হয়ে গেছে। আপনারা কি করে 5 তারা তুলে না নিজের আন্ডার গ্রাউন্ডে নিজের মাঝে রাইতে দেয়। কথা ঠিক না? আর তোলার সময় নাই 5 তারা নিয়ে না। স্ত্রী নিষেধ করে, ছেড়ে নিষেধ করে, কমিশনের ছাত্র নাম নেওয়ার দরকার নাই। বাড়ি নোয়াখালী তারা গোসল করে কাপড় দিয়া নোয়াখালী পাঠায় দেয় না। বাবার এত নিশ্চিষ্ট হয়ে গেল, এত কথামা হয়ে গেল, এত কথা হয়ে গেল যে স্বামী যে স্ত্রী স্বামী করে না আসছে ঘুম হইতো না। জেনে গেলে বিস্তার চাদরটা ধরাইয়া ফুলের মতো বিস্তার করে রাখতো, আজকে বাতাসটা বাহির হয়ে গেছে, তুমি আজকে ওয়াদামা হয়ে গেছ। এই জন্য বাবা এটা জানি না কার কোনটি কাপড়ে কাপড় আইসা গেছে। আমি আজকে বলবো এই মসজিদটা ফাউন্ডেশন দিলে কমপক্ষে 10 থেকে 15 লক্ষ টাকা নিয়ে শুরু করতে হবে। এই জন্য আজকে নসিব দিয়েছে মসজিদ করার জন্য। বাইতুল ইজ্জত মসজিদে শুধু ফাউন্ডেশন সব মসজিদ হয়ে গেছে। জীবনে সুযোগ পাইছো রে বাবা, নোয়াখালী হোক, কুমিল্লা হোক, ময়মনসিংহ হোক, যে জায়গায় হোক, আজকে যদি 1 বস্তা 2 বস্তা 1000 2000 1 লাখ 2 লাখ টাকা তুমি শুরু করতে পারো, কেমন পর্যন্ত যত নামাজি নামাজ পড়বে, জাকিরিন জিকির করবে, তোমার কবরের মাঝে অ্যাকাউন্ট হইতে থাকবে। এই জন্যই মসজিদটা করতে রাজি আছে তো হাত তুলে তো মাশাআল্লাহ। আমি এবছর হজে দোয়া করেছিলাম রিয়াজুল জান্নাতে, মাইকে সাউন্ড কম হয় না। ঠিক আছে, একটু কষ্ট বেশি হবে ভাই, আপনাদের কষ্ট হইতেছে। আল্লাহর বলার এই কথা শুনে যদি কেউ উঠে দেয়